নাম্বার ডিউটি ফাকিমুস সালাতাম। আল্লাহ বলেন এক নাম্বার ডিউটি হলো ফাকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার ডিউটি ফাকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবা। নামাজ কায়েম কারে কই রে বাজান? নামাজ কায়েমের 12-13টা ব্যাখ্যা লেখা আছে, এত ব্যাখ্যা বলার সময় আমার হাতে নাই। তবে এক নাম্বার ব্যাখ্যা হলো ফাকিমুস সালাতাম, তুমি নামাজ কায়েম করিও। নামাজ কায়েম করা মানে তুমি নিজেও নামাজ পড়বা, তোমার অধীনস্থ যারা আছে, তোমার অধীনে যারা থাকে, তোমার পরিবারভুক্ত ছেলে, তোমার মেয়ে, বালক বালিকা, ছেলে মেয়ে, আল্লাহু আকবার, গাড়ির ড্রাইভার, বাড়ির দারোয়ান, দোকানের কর্মচারী সহ যারা তোমার অধীনস্থ থাকে, তুমি নিজেও নামাজ পড়ো। প্রত্যেক নামাজের টাইমে এদেরকেও নামাজের প্রতি আহ্বান করো, তখন হবে ফাকিমুস সালাম, মানে নামাজ কায়েম করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বাবা মা, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাইছো, কিন্তু তোমার আল্লাহু আকবার কলিজার টুকরা সন্তান তো নামাজ পড়ে নাই। তোমার স্ত্রী যে 3 বেলা গরম গরম রান্না করে দিতম, সে তো কোনোদিন নামাজ পড়ে নাই। তোমার ছেলের কোচিং এর বেতন দিছো, মাস্টারের বিল দিছম, আল্লাহু আকবার, ইউনিভার্সিটি, রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া সহ সমস্ত লেখাপড়ার যাবতীয় সমস্ত ব্যয়ভার তুমি বাবা বহন করেছ। এই আদরের টুকরা সন্তানকে তুমি মোবাইল কিনে দিয়েছ, কম্পিউটার কিনে দিয়েছ, মোটর সাইকেল কিনে দিয়েছ, কিন্তু তোমার সন্তান তো কোনোদিন নামাজ পড়ে নাই। তুমি কোনোদিন রাঙ্গা চক্ষু দেখাইয়াম, চোখ 2টা রাঙ্গা করিয়াম, কোনোদিন বলো নেই রে বাবা তুই যে নামাজ পড়িস না, তোর কারণে কাল কিয়ামতের দিন আমি বাবা জাহান্নামে যেতে পারবো না। যদি নামাজ পড়ম তাহলে তুমি আমার পরিবারে থাকম, আর যদি নামাজ না পড়ম তাহলে তোমাকে আমি ত্যায্যপুত্র করে দিব। ঠিক কি না? এমন শক্ত কথা বলতে হবে বাজান। ছেলে মেয়ের কামাই খাও, অফিস আদালতে বিভিন্নভাবে চাকরি বাকরি করে বিদেশে থাকে, মোটা অঙ্কের বেতন পায়, সেখান থেকে তুমি মা বাবাকেও কিছু টাকা দেয়, মাসিক দেয়। আল্লাহু আকবার। এই জন্যই যদি ছেলে মেয়ের কামাই খাও, এই ঘরে এই বইয়ে যদি ছেলে মেয়েকে নামাজের কথা না বলম, নিজে নিজেই মুসল্লি সাজা, মসজিদে ঢুকো আর নামাজ পড়ো, মনে রাখো নামাজ পড়াই হবে, কিন্তু কায়েম করা হবে না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকিমুস সালাম, 1 নাম্বার ডিউটি হলো নামাজ কায়েম করিও। 2 নাম্বার ডিউটি হলো ওয়াতু যাকাতা, যাকাত আদায় করিও। 2 নাম্বার ডিউটি কি? যাকাত আদায় করিও। আল্লাহ বলেন ওয়াতু যাকাতাম, যাকাত আদায় করিও। ও মুসলমান, তুমি যদি আজকে 40 লক্ষ টাকার মালিক হও, যদিও টাকাটা তোমার আলমারির ভিতরে আছে, ওই যে সুকেতের ডয়ের মধ্যে রাখা আছে 40 লক্ষ টাকা, মনে রাখো 40 লক্ষ টাকার মধ্যে 39 লক্ষ টাকার মালিক তুমি, আর 1 লক্ষ টাকার মালিক গরিব মিসকিন এতিমখানা লিল্লাহ বোর্ডিং। যদিও তোমার টাকাটা তোমার পকেটে আছে, যদিও টাকাটা তোমার ডয়ের ভিতরে আছে, যদিও টাকাটা ট্যাক্সের ভিতরে রাখা আছে, যদিও মনে করো টাকার মালিক আমি, না না না, 40 লক্ষ টাকার মধ্যে 39 লক্ষ টাকার মালিক তুমি, আর 1 লক্ষ টাকার মালিক গরিব মিসকিন এতিমখানা লিল্লাহ বোর্ডিং। ঠিক কিনা? তাহলে 2 নাম্বার ডিউটি কি? ওয়াতু যাকাতাম। 3 নাম্বার ডিউটি হলো ওয়াতাসিমু বিল্লাহ। আল্লাহ বলেন 3 নাম্বার ডিউটি হলো আমি আল্লাহকে মজবুত ভাবে এই হৃদয়ে ধারণ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ডানেও আমি আল্লাহ, বামেও আমি আল্লাহ, পিছনেও আমি আল্লাহ, সামনেও আমি আল্লাহ। কথা বলো ঠিক না? মুসিবতে হইলেও তুমি আমি আল্লাহকে ডাকবা,
সুখের দিনেও তুমি আমি আল্লাহকে ডাকবা, দুঃখের দিনেও তুমি আমি আল্লাহকে ডাকবা, ঠিক কিনা? সন্তান নাই, সন্তানের জন্য আমি আল্লাহর কাছে চাইবাম, কারণ সব ধ্যেয় একমাত্র আমি আল্লাহ, ঠিক কিনা? একটু চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন তো, আমার ক্ষেতের ফসল কে দেয়? আওয়াজ দিয়ে বলেন, আমার ক্ষেতের ফসল কে দেয়? গাছে ফল কে দেয়? পানির নিচে মাছ কে দেয়? মায়ের গর্ভে সন্তান কে দেয়? আকাশ থেকে বৃষ্টি বাদল কে দেয়? শীত গরম কুয়াশা কে দেয়? কে দেয়? শামস কমর সুরখ জমিন अंजुमा अख्तार दस्तजिबल वादी व सहरा व समंदर मौरा मलख दामदरु तैर कबूतर शाम शहर जुल्म तजु अहमर वसफार गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो या सब जिसने बनाया तालिब मायूसी का हो या सब जिसने বানায়া জোরে কোন মারহাবা। সব কিছু কে দেয়? এই জন্য গোলামিও হব কার? গোলামিও করব কার? একমাত্র মালিকের, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিল্লাহ, আমি আল্লাহকে মজবুত ভাবে ধারণ করিও। গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। বট গাছের গোলামি নয়, তুলসী গাছের গোলামি নয়, কোনো গরু ছাগলের গোলামি নয়, কোনো মূর্তির গোলামি নয়। গোলামি হবে একমাত্র মালিকের, ঠিক না? ও মুসলমান হিন্দুরা, মূর্তির সামনে দুধ দিয়া রাখছে, ঘি দিয়া রাখছে, দই দিয়া রাখছে, কলা দিয়া রাখছে, দই দিয়া রাখছে, মিষ্টিও দিয়া রাখছে, পায়েসও দিয়া রাখছে, 10টা 10 দিকে দিয়া রাখছে। আল্লাহু আকবার। মশাই খানা লই যাইতেছে, মাছিও খাইতেছে, ইঁদুরও টানতেছে, বিড়ালও খাইতেছে, কুত্তাও লই যাইতেছে। কুত্তা নিজেও খাইতে পারে না, কুত্তাটা পর্যন্ত তাড়াইতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য গোলামি করব এমন খোদার, সেই খোদা দিতেও পারে নিতেও পারে, ঠিক কিনা? ঠিক কিনা? সময় শেষ। এই জন্য বাবান ডিউটির কথা মনে থাকবে নি। 1 নাম্বার ডিউটি ফাকিমুস সালাতা, নামাজ কায়েম করিও। 2 নাম্বার ডিউটি ওয়াতু যাকাতা, যাকাত আদায় করিও। 3 নাম্বার ডিউটি ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুত ভাবে এই হৃদয়ে ধারণ করিও। এই 3 ডিউটি যদি তুমি পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার তোমাকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো হুয়া মাওলাকুম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের দিকে ইঙ্গিত করে বলতেছেন। আল্লাহ বলেন হুয়া মাওলাকুম, আমি আল্লাহ নিজেই হয়ে যাব তোমাদের জন্য অভিভাবক। সুবহানাল্লাহ। বানি আমাল মাওলা। আল্লাহ বলেন 2 নাম্বার পুরস্কার, আমি দুনিয়ার কোনো সাধারণ কোনো অভিভাবক হব না, আমি আল্লাহ হয়ে যাব তোমাদের জন্য সর্বোত্তম অভিভাবক। 3 নাম্বার পুরস্কার ওয়ানিআমান নাসির। 3 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ হয়ে যাব তোমাদের জন্য সর্বোত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। আল্লাহ যদি হয়ে যায় আমার আপনার জন্য অভিভাবক, আল্লাহ যদি হয়ে যায় সর্বোত্তম অভিভাবক, আল্লাহ যদি হয়ে যায় আমার আপনার জন্য সর্বোত্তম সাহায্যকারী, জান্নাতে যাইতে পারবো কি পারবো না এই নিয়ে কোনো টেনশন করা লাগবে নি। লাগবে টেনশন করা? আল্লাহ রাব্বুল আলামিন 3টা ডিউটি পালন করে 3টা পুরস্কারে পুরস্কৃত হইবার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি তো কাছেরই মানুষ, এই হুজুরের মসজিদে এখানে এই বরখিলা টান পাড়াই, এখানে শুধু জুমার নামাজ পড়াই, পাশাপাশি আমার মাদ্রাসা শ্রীপুর ব্রিজ পার, সেখানে 3 তলা ফাউন্ডেশন করে হাফ বিল্ডিং কমপ্লিট করে খুব চাকচিক্য পরিবেশ করে একটা মহিলা মাদ্রাসা দারুল হিকমা কওমি মহিলা মাদ্রাসা সেখানে করেছি। সুন্দরভাবে চলছে, অনেক ছাত্রীও হয়ে গেছে। দোয়া করবেন, প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করে। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।